গতকাল হাওড়ার বেলুড় মঠে চিরাচরিত রীতি মেনে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দির ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। ফুল ও আলোকসজ্জায় মন্দির সেজে ওঠে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। মূল মন্দিরের ডান দিকে মহারথী বুদ্ধদেবের প্রতিকৃতি ফুলমালা ও আলো দিয়ে সাজানো হয়। এদিন সন্ধ্যা আরতির মাধ্যমে বুদ্ধ পূর্ণিমার পুজো শুভারম্ভ হয়। বেলুড় মঠের সন্ন্যাসীরা বিভিন্ন রকম ফল মিষ্টি সহযোগে পূজার্চনা করেন বুদ্ধদেবের। পাশাপাশি এদিন সন্ন্যাসীরা ভক্তিগীত এবং বুদ্ধের জীবনী পাঠও করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভক্তদের ছোট থেকে বড় সকলকে শ্রদ্ধা ভক্তির সাথে সমবেত হতে দেখা যায়। পুজো অন্তে সমাগত ভক্ত এবং দর্শকদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বেলুড় মঠের সন্ন্যাসীরা জানান, বেলুড় মঠের চিরন্তন রীতি অনুযায়ী সব ধর্মের অবতারদের জন্মতিথি এখানে পালিত হয়। আজও সেই রীতিনীতি অনুযায়ী অতি মহাসমারোহের সাথে ভক্তিপূর্ণ পরিবেশে পালন করা হলো বুদ্ধ জন্ম জয়ন্তী। জানা গেছে বুদ্ধগয়া বা বোধগয়াতে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। 22শে মে অনুষ্ঠানের সূচনা হয় এবং 23শে মে ছিল বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের 2568তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বুদ্ধগয়া বা বোধগয়া হলো ভারতের বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর, যা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূর্ণতীর্থ। জানা যায় শহরটি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো এই সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষ নামে পরিচিত হওয়ার অধীনে জ্ঞান লাভ করেছিলেন। প্রাচীন কাল থেকেই বোধগয়া হলো বৌদ্ধদের জন্য তীর্থযাত্রা এবং শ্রদ্ধার বিষয়। বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম এবং অন্যতম উৎসব। এই পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়ে থাকে। সারা বিশ্বে উৎসাহ এবং উদ্দীপনার সাথে অতি সমারোহে পালিত হয়ে থাকে বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি এবং মঙ্গল কামনায় বুদ্ধ জন্মজয়ন্তী পালিত হয়ে থাকে। বৈশাখের পূর্ণিমায় এই দিনটিতে ত্রিস্মৃতি জড়িত রয়েছে। গৌতম বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক ঘটনা। পবিত্র এই তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। কথিত আছে ভগবান শ্রী বিষ্ণু বুদ্ধরূপে তার নবম অবতারে জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরে বিশ্বাসী ভক্তদের ধারণা বা বিশ্বাস যে আজকের এই দিনটিতেই ভগবান বিষ্ণু বুদ্ধের রূপে নবম এবং তার শেষ অবতারে জন্ম নেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি তাই হিন্দু ধর্মের মানুষদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এই দিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাকি জেলার পাশাপাশি গতকাল জলপাইগুড়ি শহরেও দেখা যায় অতি শ্রদ্ধা ভক্তি ও মহাসমারোহের সাথে বুদ্ধ জন্মজয়ন্তী পালন করতে। জলপাইগুড়ি শহরেও রয়েছে বৌদ্ধদের উপাসনা স্থল, নাম দোছিং ছোলিং গুম্ফা। এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সুসজ্জিত করা হয়েছিল গুম্ফা সংলগ্ন এলাকা সহ গুম্ফার অন্দরমহল। পাশাপাশি এদিন কমিটির উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অভিনব শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী মহিলাদের দেখতে পাওয়া যায় মাথায় বাইবেল নিয়ে এবং পাশাপাশি আরো দেখা যায় হাতে বুদ্ধ মূর্তি নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করতে। গৌতম বুদ্ধ ছিলেন শান্তির প্রতীক। তিনি সমগ্র বিশ্বে প্রচার করেছিলেন শান্তির বাণী। বৌদ্ধ পূর্ণিমার সকাল থেকেই বৌদ্ধ সন্ন্যাসীদের পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে থাকে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী পালন। বিশ্বের বিভিন্ন জেলার পাশাপাশি গতকাল নানা আয়োজনে পালিত হলো হাওড়ার বেলুড় মঠে মহাসমারোহের সাথে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ পূর্ণিমা।